আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা আজকে অ্যাডস দ্বারা যে ক্লাসটা শুরু করতেছি, তো এটা হচ্ছে বেসিক পার্ট 1। তো আমরা আস্তে আস্তে আগাবো। তো আপনাদেরকে বেসিক থেকে আমি 2-3 পর্ব পর অ্যাডভান্স লেভেলের মার্কেটিংটাও দেখিয়ে দিব। তো এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা ফেসবুকে মুভি সাইট কীভাবে মার্কেটিং করবেন। তো সর্বপ্রথম দেখাবো আপনারা কীভাবে মুভি সাইট তৈরি করবেন। প্রথমে গুগল সাইট দিয়ে, তারপর হচ্ছে ব্লগার সাইট দিয়ে, ঠিক আছে? এই দুটা কম্বিনেশন করে আপনি কীভাবে মুভি সাইট পুরোপুরি একটা মুভি সাইট ক্রিয়েট করবেন, তারপর ওই মুভি সাইট দিয়ে আপনি কীভাবে মার্কেটিং করবেন, ঠিক আছে? তো এটা দেখাবো। তো এটা মূলত বেসিকের মধ্যেই পড়ে, অতটা অ্যাডভান্স না। তো এটা সব ইউটিউবাররাই দেখায় আপনাদেরকে বেশ কম। তো যেটাই হোক, তো এই পুরো ভিডিও দেখার পর আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনার থেকে যদি মনে হয় যে এই ভিডিওটা আপনার কোনো কাজে আসছে না, বা এরকম ফালতু ভিডিও আপনি আগেও দেখেছেন, আপনার কাজ হচ্ছে না, তাহলে ভাই সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আপনি এই পুরো সিরিজ দেখার পর তারপর আপনি আমাকে বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে আমার উপকার হয়েছে কিনা হয়নি, ঠিক আছে? এটা আপনি আমাকে বলবেন। তো মূলত এই ভিডিওটা একটু দীর্ঘ হতে চলেছে, কারণ এখানে আমি প্রথমে মুভি সেটটা বানাবো, তারপর হচ্ছে ব্লগার সেটটা বানাবো, বা ব্লগার সেটটা পরেও বানাতে পারি যদি সময়ের যে ব্যাপারটা ওটা যদি একটু বেশি হয়ে যায় আর কি। তো যাই হোক, আমি আপনাদেরকে অনেকগুলো ক্লাস দেবো, প্রায় 30 থেকে 40টা, যেখানে আমি অ্যাডসারার খুঁটিনাটি যত ধরনের মার্কেটিং প্রসেস আছে সবগুলো করে দেখিয়ে দিব, যেন আপনাদের কোথাও কোনো ডিলে না হয়, ঠিক আছে? তো আমার জানা যত বিদ্যা আছে আমি সব দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আমি চাই আপনারা ইনকাম করুন। আপনার অনলাইনতে যদি 2 টাকা ইনকাম করতে পারেন, তাহলে আমি মনকে সান্ত্বনা দিতে পারবো যে আমার কারণে একজন মানুষের উপকার হয়েছে। তো যাই হোক, আমি প্রথমে আপনাদেরকে মুভি সাইট দেখিয়ে দেবো যে কীভাবে মুভি সাইট বানাতে হয়। আর আমি কোনো অ্যাডাল্ট মেটাল ভাই দেখাবো না ভাই, ওটা বাদ দেন ভাই। আমি কোনো ট্যাডাল মার্কেটিং এগুলো দেখাবো না। আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের আরও মার্কেটিং দেখাবো, যেগুলো দেখে আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু অ্যাডাল্ট হবে না, ঠিক আছে? তো চলুন শুরু করি। তো আমরা শুরুতে গুগল সাইটটা ওপেন করব, ঠিক আছে? তো আমরা এখানে গুগল সাইটটা এখানে লিখব হচ্ছে গুগল ডট সাইট, ঠিক আছে? গুগল সাইট লেখার পর আমরা এখানে সার্চ দেবো। এখানে গুগল সাইটটা কিন্তু শো করবে আমাদের সামনে, ঠিক আছে? তারপর এখান থেকে নতুন একটি জিমেল আমরা সিলেক্ট করবো এখান থেকে, যদি আমরা গুগল সাইটটা তৈরি করতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা নিচ্ছি, এটা কোন জিমেল নিচ্ছি খেয়াল করি আবার, পরবর্তী নাহলে সমস্যা হবে। ওকে, ভালো নিচ্ছি। তো এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক সাইট নিব, ঠিক আছে? এখান থেকে দেখুন আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেভাবে বানাতে পারেন, খুব সুন্দর হবে। চাইলে আপনার নিজের মতো ডিজাইন করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আপনার নিজের মতো নিজে করেও করতে পারেন, নিজের ট্যালেন্টও এখান দেখাতে পারেন। দেখেন, যদি আপনাদের মাথায় যদি আরও ভালো ডিজাইন আসে, অমন ডিজাইনও করতে পারেন। তাও আমি আপাতত একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকুন ডিজাইনটা। তো এখান থেকে শুরুতে আমি এই পেজটা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আগে দেখিয়ে দিই, এখানে ইনসার্ট পেজ থিমস 3টে অপশন আছে। আমরা থিমসে ক্লিক করব, তারপরে এই যে যোগ এটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর তো এখানে আমি নেক্সট দিব। তারপর এখান থেকে দেখুন কালার আছে অনেকগুলো কালার। তো আমি এখানে এটা কালো, এই নীল কালার করব, এই যে নীল কালার, এমন কালারটা করব। সরি, আমার মুখ দিয়ে ভাই কথা আটকে যায়, তো কথা দিয়ে কোনো কথা না, কাজ হচ্ছে কথা। তো এখান থেকে এরকম করার পর তারপরে আমি এখানে একটা ভালো একটা ডিজাইন করব, ঠিক আছে? তো এখানে আপনি পেজ তৈরি করবেন, এই যে এখানে বিভিন্ন মুভির যে ক্যাটাগরির পেজ এগুলো তৈরি করবেন। তো এখানে একটা করে পেজ তৈরি করবেন, ডুপ্লিকেট দেওয়ার পরে এটা সাজাবেন, এটা সাজানোর পর পেজটা তৈরি করলে ভালো হয়। তো এখান থেকে আমার নোট ফাইল আছে অনেকগুলা। তো আমি এখান থেকে নোট ফাইল মুভি টেবিল, এটা নাকি। তো এখানে অনেকগুলো আমার কোডিং সাজানো আছে, যেগুলো আমি অলরেডি নিয়ে রাখছি। তো এখান থেকে হচ্ছে আমি দেখতে হবে কোনটা আমার আসল, না সরি, আমার অনেকগুলো কোডিং, খেয়াল রাখতে খুবই কষ্ট। তো যাই হোক, আমি খুঁজে বার করি। যাক, অবশেষে পেয়ে গেলাম। তো এই পুরো কোডিং ফাইলটা হচ্ছে এটা। তো আমরা মূলত এটাই খুঁজতেছিলাম এতক্ষণ। তো আমরা এটা পেয়ে গিয়েছি। তো এই কোডিংগুলো সেট করার আগে, তো তার আগে তোমাদের পেজ বানাতে হবে, ঠিক আছে? যারা আছেন সবাই পেজ বানিয়ে ফেলুন। তো পেজ বানাতে হবে, এখানে যতটি ক্যাটাগরি আছে সবগুলো দিয়ে দেখিয়ে আপনাদের পেজ বানাতে হবে। শুরুতে এটা পুরোটা কপি করে নিই, তারপর দেখবো যে এখানে কোন কোন ক্যাটাগরি আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কপি করে নেব, পেস্ট করব। এখানে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর
ইম্প্যাক্টে যাব, ইম্প্যাক্ট কোডে যাওয়ার পরে এটা পুরোপুরিটা আমরা কপি পেস্ট করে দিব। তো এখান থেকে দেখুন আমার 5 ক্যাটাগরি এসে পড়ছে, 5 ক্যাটাগরি না, তারপর এটা ধরে লম্বা করে দিব, এই দেখুন 5 ক্যাটাগরি চলে আসছে, ঠিক আছে। তো 5 ক্যাটাগরি এখান থেকে আসার পর দেখুন ড্রামা, বলিউড, ওয়েব সিরিজ, এনিমি, টিভি শো, ঠিক আছে। তো এটা দেখে আপনাদের এরকম মানে 5টা আপনাদের ক্যাটাগরি করতে হবে। অলরেডি আমি যেহেতু 2টো ক্যাটাগরি বলিউড ওয়েব সিরিজ করে রাখছি, সেরকম করে আপনার বাকি ক্যাটাগরিগুলো কিন্তু এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা দেখে আমরা ক্যাটাগরিগুলো করে ফেলি, ঠিক আছে। ডুপ্লিকেটে ক্লিক করবেন, ঠিক আছে। আবার দেখিয়ে দিই, আপনারা অনেকে বুঝেন না। তো এখান থেকে আর বাইরে, তো এখান থেকে যে এই যেটা আছে, এই যে এখানে দেখুন এই যে 3 ডট মেনু আছে, এই যে ডুপ্লিকেট পেজ, এখানে ক্লিক করবেন। করার পরে যে নামটা আছে, যেমন এখানে এনিমি দেওয়া হয় নাই, তো এখানে এনিমি, ঠিক আছে। এই যেভাবে এভাবে করে পেজগুলো তৈরি করবেন। তো এখানে আছে কি টিভি শো দেওয়া হয়নি, টিভি শোটা দিবেন, এখানে ক্লিক করবেন। তারপর একটা ওই যে 3 ডট মাউথে মেনুতে ক্লিক করবেন, তারপর ডুপ্লিকেটে ক্লিক করবেন। তারপর এখানে টিভি শো দেওয়া হয়নি, টিভি, তারপর হচ্ছে শো, ঠিক আছে। এই যেভাবে, তো এখানে অলমোস্ট 5 ক্যাটাগরি কিন্তু হয়ে গিয়েছে। এখানে 1 ক্যাটাগরি, 2 ক্যাটাগরি, 3 ক্যাটাগরি, 4 ক্যাটাগরি, 5 ক্যাটাগরি, ঠিক আছে। 5 ক্যাটাগরি হয়ে গেছে। তো আজকে যদি এই ভিডিওটা বানাতে যাই তাহলে অনেক লম্বা হবে, আর আমার এডিট করতেও সমস্যা হবে। তো আমি চেষ্টা করবো যে 20 মিনিটের বেশি যেন যতটুকু হয়, বাকিটা পরের ভিডিওতে আমি দেখাবো যে ব্লগার কীভাবে অ্যাড করবেন। ব্লগারের কোডিং দিয়ে আপনারা ওই বিভিন্ন মুভি সাইটে যেমনি গেট লিঙ্ক অপশানটা আসে, ওরকম আপনারা কীভাবে করবেন আমি মূলত একটা আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা অমন কীভাবে করবেন। আমি একবার আপনাদেরকে আমি যে সাজিয়েছি সেরকম আপনাদেরকে দেখাই। তো আমার মুভি সাইট আছে, মুভি সাইট, হ্যাঁ সরি আমি এভাবে দেখাতে পারবো না, দেখাতে গেলে আমার হয়তো সমস্যা হতে পারে। তারপরেও আমি দেখানোর উদ্দেশ্যে একবার দেখাচ্ছি। তাও এই দেখুন, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখুন গেট লিঙ্ক অপশান আসে, দেখছেন। এইভাবে আমি সাজাইছি। তো এইভাবে কীভাবে সাজাবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো। এখানে কিন্তু অরিজিনাল মুভি লিঙ্ক, এই যে নিচে কিন্তু অ্যাডও শো করতে আছে, যে অ্যাডগুলো কিন্তু আমার অ্যাড, হ্যাঁ। তো এখান থেকে আমি আমার যে কত যে ভাই কাটসাট করতে হবে ভাই এই জিনিসটা, কারণ এখানে কপিরাইটের ভয় আছে, ইউটিউব এটা অ্যালাউ করে না এরকম জিনিসগুলা। তো যাই হোক, আমি সময়ের অভাবে ভিডিও বানাতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেতেছি, আর নাহলে আমি আপনাদেরকে অনেক কিছু শেখাতে পারতাম। তো যাই হোক, তো আমরা এটার যে 5টা ক্যাটাগরি আছে এটা বসিয়ে দিয়েছি। এখন এখানে 5টা ক্যাটাগরি যেহেতু বসিয়ে দিয়েছি, তো এগুলো আমাদের আর একটু মানে করতে হবে, মানে সেট করতে হবে যে ক্লিক করলেই যেন এই ক্যাটাগরিতে যেন যায়। কেউ যদি এনিমিতে ক্লিক করে যেন এনিমি পেজে যায়, তারপর কেউ যদি হলিউডে ক্লিক করে যেন হলিউডে যায়, বলিউডে ক্লিক করলে যেন বলিউডে যায়, এক্সাম্পল বলে দিচ্ছি। তো এটার জন্য আমরা কি করব, তো এখান থেকে দেখুন আমরা লিঙ্কটা কপি করব, এখানে হোম পেজের যে লিঙ্কটা সেটাই কপি করব। তারপর আমরা চ্যাট জিটিপিতে যাব, ঠিক আছে। তো এখান থেকে দাঁড়ান, আমি যে কোডিংটা মুভির এটা আগে পুরোটা কপি করে নিই। এখানে দেখুন এটা হচ্ছে পুরো মুভির লিঙ্ক। তো এটা আমি করে আগে চ্যাট জিটিপিতে যাই, যে আমি ইয়েটা দিয়ে এসেছি, দাঁড়ান এখানে আগে আমি সাইটটা দিব। প্রথমে এখানে কিছু বলতে হবে, আমাকে লিখতে হবে, আমার একটু ভাবতে হবে। দাঁড়ান, এটা লিখতে একটু সময় লাগবে, আমি এটা স্কিপ করে দিচ্ছি, তারপর আপনাদেরকে লাস্টের সিনটা আমি দেখাচ্ছি যে কীভাবে লিখবেন আপনারা। তো আমি এটা পুরোটা স্কিপ করে দিয়েছি। তো এখানে লিখেছি এমন যে প্রত্যেকটা ক্যাটাগরি বাসন এই কোডিংয়ের মধ্যে বসিয়ে দিন। তো কোডিং এখান দিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে দেখুন বাটন নেমগুলো আমি বলে দিয়েছি যে বাটন নেমগুলো কোনগুলো, তো নাম অনুযায়ী এই যে আমি কোডিংটা ওখানে এখান থেকে দিয়ে দিব। কোডিংটা কপি করা হয়নি, তো এটা কপি করে তারপরে এখানে বসিয়ে দেবো, বাস। তো এটা করলে হয়ে যাবে। তারপর আপনাদের মানে এটা হচ্ছে ইজি ওয়ে, মানে শর্টকাট ওয়ে। এটা করলে কি হয় যে আপনার খাটনিটা একটু কম হয়, ঠিক আছে। তো বারবার যাও, বারবার বসাও, এমন করো, এটা বিরক্তকর। তো এই কোডিংটা একবারই হয়ে গিয়েছে। তো এখান থেকে তো এটা পুরোপুরি হোক, একটু ওয়েট করতে হবে। তো এটা চ্যাট জিটিপি আমাকে করে দিয়েছে। তো এটা সিম্পলি কপি করবো, আমি কপি করে এই যে হোমের যে ইয়েটা এটা এখানে আমি এখানে ওই যে এটা ডিলিট করে দিতে পারেন বা চেঞ্জও করে নিতে পারেন, যে কলম আইকনে ক্লিক করে। তো এখানে আবার এই কোডটা বসিয়ে দিয়ে সেভ করে দিলাম। এটা বড় করে দিই, একটু ছোটো করে দিই, বাস হয়ে গেছে। এই কোডিংটা কিন্তু বসে গিয়েছে। আবার এখানে পেজে ক্লিক করবেন, সেকেন্ডে যে
তারপরে এখানে দিয়ে কলম আঁকানো ক্লিক করে এটা চিপ দিয়ে ধরবেন, এই যে এটা পুরোটা চিপ দিয়ে ধরে সিলেক্ট অলে দিয়ে কেটে দিবেন, তারপর কোটিং যেটা আছে এটা বসিয়ে দিবেন, ঠিক আছে? বসিয়ে তারপরে সেভ দিয়ে দিবেন, বাস। তাহলে আর লড়াচড়া করতে হবে না। এক এক করে এরকম প্রত্যেকটা পেজ আপনি এভাবে করে সেট করবেন, ঠিক আছে? তো তারপর আমাদের আরও কিছু বাকি আছে। তো আস্তে আস্তে আমরা প্রত্যেকটা জিনিসই ডিজাইন করব। তো যাই হোক ভিউয়ার্স, আমি এই পেজটা সাজাতে সাজাতে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আমার মুখে যে কথা সেটা একটু আটকে যায়, এটার কারণে অনেকের প্রবলেম হবে মানে কথা শুনতে বা কথা বুঝতে। তার জন্য আমি ক্ষমা চাইতেছি আন্তরিকভাবে, কারণ এটা আমার তো সমস্যা না, সৃষ্টিকর্তা যেমনি বানিয়েছে তেমনই। তো এখানে দেখুন আমি ক্যাটাগরির বাটনগুলো কিন্তু আপনাদের প্রিভিউ করে দেখাচ্ছি। তো দেখুন ক্যাটাগরি বাটনগুলো কিন্তু কাজ করতেছে, সঠিকভাবে সবগুলো কাজ করতেছে। যেটাতে ক্লিক করি, যে ক্যাটাগরিতে ক্লিক করি, ওই ক্যাটাগরিতে কিন্তু যাচ্ছে। তো এটা আবার কাজ করতেছে না, যাই হোক এটা ঠিক করে দেবো না পরে, হয়তো বা নামের একটু এদিক ওদিক আছে। তো যদি এরকম হয় তো ওই নাম যেটা আছে ওটা চেক দিবেন যে ওই কোডিংয়ের নাম কেমন আছে আর এখানের নাম কেমন আছে, তাহলে একটু হালকা এদিকে দিক লাগিয়ে দিলে তো এটা ঠিক হয়ে যাবে। আর যদি না বুঝেন কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা কোডিং চেক দিতেছি যে মানে প্রত্যেকটা পেজ চেক দিতেছি যে ঠিক আছে কি না। তো এখানে আমি সবগুলো কেটে দিলাম, দেওয়ার পরে আমি আবার এখানে আসলাম। আসার পরে এখানে আমি এখন আমার এই কী বলে, এখানে আমি ফটো অ্যাড করব। প্রথমে আমি তৈরি করব, টেবিলস তৈরি করব। এখানে চারটা করে টেবিলস তৈরি করলাম। তো এখানে জুম করব, এই টেবিলসটাকে যে পিকচার এটা একটু বড় করব, ঠিক আছে? তো এটা একটু ধরে এই যে বড় করলাম। তো এই যে এখানে ধরে এরকম সাইজ রাখলেই হবে। তো সেম প্রত্যেকটা ফটো আপনি এরকম সাইজ করে নেবেন টেনে টেনে। তো দেখবেন আবার একটু এদিক এদিক হয় নাকি, ঠিক আছে? তো এখান থেকে ধরে ধরে একটু একটু টেনে দিবেন। আর বলে রাখি, যাদের মোবাইলের র্যাম 2 GB বা 3 GB এরকম হলে ভাই ট্রাই করেন না ভাই, এই অ্যাডস ছাড়া আপনার জন্য না। কারণ মিনিমাম আপনার 4 GB উপর র্যাম লাগবেই। আপনি যখন গুগল সাইটে যখন কাজ করবেন তখন আপনার কিন্তু ঠিকঠাক মতো মানে গুগল সাইট কন্ট্রোল করতে পারবেন না, বা কোথাও মার্কেটিং করলে কিন্তু ল্যাগ করবে। তো আমি এটা সাজেস্ট করবো ভাই, আপনার ভাই ক্যান্ডি ক্রাশ ম্যাচ গেম টেম খেলেন ভাই, জীবন সুখে থাকবে। আর নইলে ওই যে বাংলাদেশে অনেকগুলো সাইট আছে যেগুলো স্পিন মারলে অ্যাড দেখায়, ওই ভিডিওগুলো দেখতে পারেন ভাই। এটা হচ্ছে গুড সাজেশন। আর ভাই আমার কথায় মনে কষ্ট পায় না ভাই, মজা করছি। তো যাই হোক, তো এখানে আমরা 4টা টেবিল সাজিয়ে নিয়েছি। তো এখানে আমি ফটো আপলোড করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে গ্লাইড থেকে আপনি যে যে আপনার সেভ করার যে পোস্টারগুলো এখানে অ্যাড করবেন। তো এখানে আমি কেটে অ্যাড করে দিয়েছি, মানে এই জায়গাটা একটু স্কিপ করলাম। তো এখান থেকে দেখুন, তো মুভির যে 4টা বক্স, এগুলো প্রত্যেকটা জায়গায় আমি মুভি বসিয়ে দিলাম। তারপরে ইউর জায়গায় ইউ বসালাম। মূলত আমি এই জায়গাটা এই যখন আমি স্টপ করছিলাম তখন রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার খেয়াল ছিল না যে আমি এই জায়গাটা রেকর্ড করতে হবে। তো এখান থেকেই আপনি সাইড বাটনে ক্লিক করে এটা কপি করবেন। তারপরে এখান থেকে আপনি চাইলে আরও কালেক্ট করতে পারেন, যেমন এই আরও ফটো কালেক্ট করতে পারেন। তো ফটো কালেক্ট করার জন্য আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে ফটো কীভাবে কালেক্ট করবেন বা কোত্থেকে কালেক্ট করবেন, ঠিক আছে? তো ফটো কালেক্ট করার জন্য আপনি যে কোনো একটি মুভি সাইটে যাবেন, যাওয়ার পরে এখানে যে ফটোগুলো আছে এগুলো টিপ দিয়ে ধরবেন, মানে এখানে ক্লিক করে ধরবেন। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেওয়ার পরে দেখুন ডাউনলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। তো এরকম আমি অনেকগুলো ইমেজ কিন্তু এখান থেকে কপি করে মানে ডাউনলোড করে নেব। তো এটা হচ্ছে সহজ পদ্ধতি, ঠিক আছে? আর এখানের যে মুভি পোস্টারগুলো এগুলো কিন্তু এইচডি, অন্যান্য এই ইমেজের মানে গুগলে সার্চ দিয়ে যখন আপনি ইমেজ লেখেন, লেখার পরে ওই পোস্টার নাম লেখেন, লেখার পরে আপনি যখন ডাউনলোড করেন তখন কিন্তু জিনিসটা খুব দুর্বল কোয়ালিটিতে নামে, আর এভাবে কিন্তু অনেক হাই কোয়ালিটিতে নামে, এটা বুঝতে হবে ভাই। তারপর আমি আবার ব্যাক করবো আমার মুভি সাইটে। তো এখানে আসলাম, আসার পরে এখানে আমি এই ফটোগুলো চেঞ্জ করব। প্রথম ফটোতে ক্লিক করবো, ডবল ক্লিক করবেন। তো এখান থেকে আপলোডে ক্লিক করব। তারপর যে ফটোটা নিয়েছি তো সেটা আবার এখানে দিয়ে তো এই ফটোটা চেঞ্জ করে দিব। তো এখানে যে নামটা আছে নামটাও চেঞ্জ করে দেবো পরে। তো এখানে দেখুন 3 ডট মেনুতে ক্লিক করার পর রিপ্লেস ফটো, তারপর আপলোড ফটো, ঠিক আছে? তো খেয়াল রাখবেন, এটি আপনার নিজেরাও পারেন। তারপর আপনার ভিডিওতে দেখুন কীভাবে করি 3 ডট মেনু, রিপ্লেস অ্যান্ড আপলোড। তো এভাবে করে আপনারা প্রত্যেকটা ফটো চেঞ্জ করে নেবেন। তো যাক, ভুলবশত টেবিলসতে নিয়ে নিছি। তো এখান থেকে কপি করে নিলে হবে, ঠিক আছে? তো এখান থেকে কপি করে নিলেও হয়ে যায়। তো এখান থেকে আমি এগুলো সবগুলো আগে একটা একটা করে রিপ্লেস করি। তো আমি এখানে অল্প অল্প করে অনেকগুলো রিপ্লেস করে দেখুন নাম বসালাম, সুন্দর করে বসালাম, ক্যাটাগরি বসালাম। তো এখান থেকে আমি আরও কিছু বসাবো, ওয়েট। তো এটা দেখুন আমি কপি করতেছি, কপি বাটন ক্লিক করে কপি করে এটা একটু বড় করতেছি, জাস্ট শেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে তাড়াহুড়োতে দেখা দিচ্ছি।
আর এই পুরো প্রসেসটা যখন দেখাতে যাবো প্রচুর সময় নষ্ট হবে, তাই আমি এত সময় নষ্ট করে দেখাতে চাই না। আপনারা যারা সময় আপনাদের অনেক বেশি, তারা আপনারা ঘরে বসে বসে এমন আপনার মুভি সেটটা তৈরি করতে পারেন। এই দেখুন মুভি সেটটা যখন ভিজিট করেন তখন ঠিক এমন দেখাবে। এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এমন হবে, ঠিক আছে? তো মুভি সেটটা এমন, আর ছোটোখাটো মোবাইল হলে এমন, তারপর হচ্ছে আপনার মোবাইলটা ঘুরিয়ে নিলে এমন, মানে ডিস্টার্ব মোড ছাড়া আর কি, তেমন দেখায় আর কি। তো আশা করি আপনাদেরকে আমি কিছুটা হলেও শেখাতে পারছি, আর পরের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ব্লগার সেট অ্যাড করবেন, ঠিক আছে? তো ভিডিও এতটুকুই। আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।